ভারতের বিএসএফ এর প্রত্যক্ষ মদদেই কিন্তু তারা বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে তারা বাংলাদেশ সীমান্তে চলে এসে তারা পাথর নিক্ষেপ করছে এবং বিপুল বোমা মজুত করে রেখে তারা বোমা চালাচ্ছে। আমরা দেখতে পেয়েছি কয়েকজন বিজিবি সদস্যও কিন্তু এখানে আহত হয়েছেন। আমরা একটু আগে দেখেছি যে বিএসএফ এর মদদেই তারা এখানে হাত বোমা চার্জ করেছে এবং বেশ কয়েকটি হাত বোমা চার্জ করেছে। বিএসএফ এর পাশে দাঁড়িয়েই তারা ইট চালাচ্ছে, কিন্তু তারা কোনো প্রকারেও কিন্তু কর্ণপাত করছে না এবং নিষেধ করছে না। তারা আসলে তাদের দেশের নাগরিকদেরকে সুড়সুড়ি দিচ্ছে এক কথায় বাংলাদেশের সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করার জন্য। এখন এই মুহূর্তে ওই জায়গাতে যারা ভারতে রয়েছে তারা বাংলাদেশের সীমান্তে রয়েছে এবং এই যে দেখেন তারা কিভাবে ইট চালাচ্ছে বাংলাদেশের ভিতরে ঢুকে। এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ। এই যে দেখুন আরো একটি বোমার আঘাতে বাংলাদেশকে তারা ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আসলে বাংলাদেশকে তারা দখল করে নিতে চায়, কিন্তু এখানে বিজিবি যেভাবে ভারতের নাগরিকদেরকে প্রত্যক্ষভাবে সাই দিচ্ছে, কিন্তু বিজিবি আসলে বাংলাদেশের নাগরিককে বাধা দিচ্ছে। এই যে দেখুন বাংলাদেশের অভ্যন্তরে তারা বোমা ফুটাচ্ছে, মুহুর্মুহুর বোমা ফুটাচ্ছে। কার্যত বাংলাদেশের বিজেপি এখানে সীমান্তে এত বোমা ফুটছে, কি করছে তারা? বাংলাদেশের অভ্যন্তরে আসার পরেও বিএসএফ গুলি কিন্তু ছাড়ছে না, কিন্তু তারা তাদের নাগরিকদেরকে দিয়ে মুহুর্মুহুর বোমা ফুটাচ্ছে। এখানে একটা যুদ্ধগত অবস্থায় পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ ফসে উঠেছে। এই যে দেখুন কি পরিমাণের বোমা ফুটাচ্ছে তারা। সীমান্তে একটা যুদ্ধ অবস্থা চলছে। ভারত বাংলাদেশকে দখল করে নিতে চায়, এটি তার প্রমাণ। এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে তারা টিয়ার গ্যাস চালিয়েছে। এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ। কি করছে বিজেপি? কার্যত এই জায়গাটা একটা যুদ্ধরত অবস্থার জায়গায় পড়েছে। বাংলাদেশকে তারা দখল করে নিতে চায়। সীমান্তের যে নাগরিকরা রয়েছে তারা আসলে এখানে একটা আতঙ্কের মধ্যে রয়েছে। ভারতের বিএসএফ এর পক্ষত্ব মদদেই কিন্তু তারা সীমান্তে এভাবে বোমাবাজি করছে এবং বাংলাদেশকে চোখ রাঙানি দেখাচ্ছে যে বাংলাদেশ তারা যে কোনো মুহূর্তে দখল করে নিতে চায়। কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের পাশে আছে, বিজিবির পাশে আছে এবং বাংলাদেশকে ভারতের কখনোই বিজিবি কার্যত মানুষকে শুধু থামাচ্ছেই, আর বিএসএফ ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশে টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। আসলে এটা কেন চুপচাপ আছে সেটাই বুঝতে পারছি না।